হ্যালো বন্ধুরা, আমি বারুজ্জি দিদি চলে এসেছি আজকের একটা ব্লগ নিয়ে। ব্লগটা শুরু করে দিয়েছি। তা দেখো, সকালে চা দুজনে, আমার আর ছেলের জন্য 2 কাপ চা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তোমাদের কাছে মাঝে একটা গল্প করেছিলাম না, আমার এক বাবার কলিগের বউ, যিনি ঘরের মধ্যে পড়ে গিয়ে হাতটা ভেঙে গেছিল। সেই জেঠিমার ছবিটা তোমাকে দেখাচ্ছি। এই জেঠিমা হঠাৎ ঘরের মধ্যে পড়ে গেছে, আমি তো জানতাম না। হঠাৎ ফোন করেছি, ফোন করলে বলে যে আমি মনা ঘরে পড়ে গেছি, আমার হাত মনে হচ্ছে ভেঙে গেছে। এই সেই জেঠিমাকে সেদিন আমি নিয়ে কাছে গেছিলাম। তা যাই হোক, এবার চলে এসেছি আজকের ভিডিওতে। আমি সকাল সকাল এদের সুজি করে দিলাম ছেলে মেয়েকে, ওরা সুজি খেলো আর দুপুরে রান্নাতে। আর আমার জন্য এই যে রুটি আর লাউয়ের ঝোল, ডাক্তার বলেছে লাউয়ের ঝোল খেতে, তাই লাউয়ের ঝোল নিয়েছি। আর দুপুরে রান্না স্টার্ট করলাম। এই যে আলু কুমড়ো ডাঁটা দিয়ে তরকারি করেছি। ডাক্তার বলেছে একদম ভাত খাওয়া বন্ধ করে দিতে হবে, তবে গিয়ে এই শরীরে যে ব্যথা, যে কষ্টটা হচ্ছে, স্পাইনাল কর্ডের ব্যথা, পায়ে ব্যথা, গিটে ব্যথা, যত ব্যথা আছে সব ব্যথার হাত থেকে মুক্তি পাওয়া যাবে। দেখা যাক, ভাত খাওয়া বন্ধ করি। দেখো আজকে চলে আসলাম আজকে দুপুরের খাবার নিয়ে। রান্না অনেক পদই হয়েছে, উচ্ছে সিদ্ধ, ম্যাড্রাসি ওলের তরকারি, মাছের ঝোল, শাক ভাজা, ওদিকে আমার জন্য লাউয়ের ঝোল, আর হাজব্যান্ডের জন্য রসুন আর শুকনো লঙ্কা ভাজা, আর চাটনি, আর এদিকে কুমড়ো ডাঁটার তরকারি। এই দিয়ে আজকে দুপুরের আমাদের লাঞ্চ। তা আমার জন্য ওই 2টো রুটি আজকের থেকে, মানে পরশুদিন থেকেই শুরু করেছি। কালকে যদিও ব্রেক করতে হয়েছে ছেলের জন্য, কিন্তু আর চিট করলে হবে না, আমাকে রোজই রুটি খেতে হবে। রুটি নিয়ে বসে পড়লাম। পাতা আমার হিমোগ্লোবিনের জন্য মাঝে মাঝেই খেতে হয়, তাই আজকে আবার সেই কুলেখাড়া পাতা নিয়ে এসেছি। কিন্তু আমার এই করতে ইচ্ছা করে না, কিন্তু কী করবো, শরীরের জন্য তো হিমোগ্লোবিনের জন্য তো খেতেই হয়। দেখো পাতাগুলোকে নিয়ে এসে ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে সেই যে ছাঁকনি দিয়ে ছেঁকে এখন খেতে হবে। অসহ্য লাগে খেতে, কিন্তু কী করবো, এতে যা দুরারোগ্য রোগ শরীরে, তার জন্য মাঝে মাঝেই হিমোগ্লোবিনের গণ্ডগোলের জন্য আমাকে এইভাবেই কুলেখাড়ার পাতার রস করে খেতে হয়। এতে হিমোগ্লোবিনটা খুব তাড়াতাড়ি গ্রো হয়। যদি সিদ্ধ করে কুলেখাড়া পাতা খাওয়া হয় তাহলে তাড়াতাড়ি হিমোগ্লোবিনটা বাড়ে না, কিন্তু এরকম কুলেখাড়া পাতা মিক্সিতে পেস্ট করে ছাঁকনি দিয়ে ছেঁকে এবার পাতাটা ছাঁকড়াটা বের করে নিয়ে তারপরে রস করে খেলে তাড়াতাড়ি হিমোগ্লোবিনটা বাড়ে। ওই জন্য আমাকে যে মাঝে মাঝে হিমোগ্লোবিনের জন্য কুলেখাড়া পাতার রস খেতে হয়। তোমরা এভাবে রস খেয়ে, যাদের হিমোগ্লোবিনের পরিমাণটা কম থাকে তারা এভাবে কুলেখাড়া পাতার রস খাবে, তাহলে তাড়াতাড়ি হিমোগ্লোবিনটা বেড়ে যাবে। দেখো বন্ধুরা, বৃষ্টিতে কি অবস্থা ছাদটার হয়েছে। এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার সাথে যুক্ত হয়ে যেও। নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থেকো। টাটা।